2024-এর আর শেষ দিন প্রত্যেকটা বছরই আমাদেরকে নতুন কিছু অভিজ্ঞতার সামনে দাঁড় করায়। 2024ও আমাকে অনেক কিছু শিখিয়ে দিয়ে গেল। নমস্কার, আমি দেবলীনা। আমার চ্যানেল সিম্পল লীনাতে আপনাদের আরও একবার স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করতে চলেছি। 31 ডিসেম্বর মানেই আমাদের কাছে পিকনিক। বাড়ির সব ভাই বোনরা মিলে আজকের দিনে পিকনিক করি। তারই বন্দোবস্ত চলছে এখন। কতটা কি লাগবে, কি কি রান্না হবে সেগুলোই লিস্ট করা হচ্ছে। তার সাথে ছিল কফি আর মুড়ির ব্যবস্থা। আসার সাথে সাথেই সবাই এত তাড়াতাড়ি খেয়ে নিয়েছে, সবারটাই শেষ হয়ে গেছে, আমারটাই শুধু পড়ে আছে এখন। আর এই যে আমাদের গ্রুপে এখন একজনের রাগ হয়েছে, তাই শুয়ে পড়েছে, এখন আর কোনো কথা বলবে না। আর চলে এসেছে আমাদের নতুন বউ। আমাদের গ্রুপে আমরা যারা যারা সবাই মিলে পিকনিক করি তারাই আছি, শুধু এখন নতুন দলে যোগ দিয়েছে জিজু। আমাদের প্রতিবারের পিকনিকে রাঁধুনিকে এবার ডেকে নিয়ে আসা হয়েছে। কতটা চাল লাগবে, কতটা আলু লাগবে, কতটা মশলা লাগবে, কতটা মাংস লাগবে, এইসব হিসাব করার জন্য। কিন্তু এইবার আর এই রাঁধুনি আমাদেরকে রান্না করে খাওয়াবে না। এবার নাকি নতুন জিজুই আমাদেরকে রান্না করে খাওয়াবে। নতুন জিজু বলে কথা, শুধু কি রান্না করে খাওয়ালেই হবে? পিকনিকের মেন খরচই জিজুর। আগের দিন রাতে বসেছে আমাদের এই আসর। দিদি আজই শ্বশুরবাড়ি থেকে এলো। একটা বছরের মধ্যে কত কিছু চেঞ্জ হয়ে যায়। আগের বছরে প্রিয়াঙ্কা দিদি ছিল আমাদের পিকনিকে, এবছরও আসতে পারবে না। আর সৈঙ্কা দিদির আগের বছর বিয়ে হয়নি, এবারও শ্বশুরবাড়ি থেকে এলো। একদম ছোট থেকে বলা যায় যখন বুদ্ধি হয়নি তখন থেকেই হয়তো আমরা এই সময় পিকনিক করি। মানে যখন আমরা একদম ছোট ছোট ছিলাম, রান্না বান্না তো দূর, কিছুই করতে পারতাম না, তখন আমরা দোকান থেকে বিস্কুট, কেক এসব কিনে নিয়ে এসে একসাথে বসে খেতাম, গল্প করতাম। এটাই আমাদের কাছে তখন পিকনিক ছিল। চলে এসেছি 2024-এর শেষ দিনে। আজ সকালে ব্রেকফাস্ট থেকে শুরু করেই চলছে ফ্যামিলির সাথে প্রচুর গল্প, প্রচুর আড্ডা। এখন অবশ্য চলছে লাঞ্চ। এটা কি মাছের লেজা সেটা আপনারা কি গেস করতে পারছেন? এটা বোয়াল মাছের লেজা। আমরা সবাই খুব বোয়াল মাছ খেতে ভালোবাসি, তাই ভাই বাড়িতে এসেছে। যেহেতু ভাই বোন এরা এখন কেউই বাড়িতে থাকে না, তাই প্রতিদিনই ভালো মন্দ খাওয়া দাওয়া চলছে। আর ভাই যেহেতু একটু বেশিই দূরে থাকে, তাই ওকে বেশি বড় পিসটা দেওয়া হয়েছে। তাইও বোনকে লাগাচ্ছে কাঁদিস না করে। শুধু বোয়াল মাছেই থেমে থাকেনি, তার সাথে আরও আছে মটন কষা। এটা আর নেওয়া যাচ্ছে না। এবার বুনু মনে হচ্ছে সত্যি সত্যিই কেঁদে ফেলবে। ও তো বুনুকে রাগাচ্ছিল, এবার ওর অবস্থাটা দেখুন। কোথাও জায়গা না পেয়ে এখানেই বসে পড়েছে, এত কিছু দেখে আর থাকতে পারছে না। আসলে সেটা না, সব ভাই বোনরা যখন একসাথে বাড়িতে আসি, সবাই মিলে একসাথে বসে খাওয়ার মজাটাই আলাদা। আপনাদের হয়তো এখনও একটু ভয়েস ওভারের সমস্যা হবে। আমার ঠান্ডা লাগাটা এখনও পুরোপুরিভাবে ঠিক হয়নি। খুব চেষ্টা করছি যাতে তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। দুপুরে খেয়ে দিয়ে এবার তাড়াতাড়ি রেডি হয়ে নিচ্ছি। সবাই যাব যে যার কাজে বাজারে। বোনরা যাবে সব পিকনিকের বাজার করতে, কিছু কেনাকাটা আছে সেগুলো করতে, আর আমরা যাব একটু রিলায়েন্স ট্রেন্ডসে। আজ আবারও কেন রিলায়েন্সে যাচ্ছি সেসব গল্প পরে করছি। এখন তাড়াতাড়ি রেডি হয়ে বেরানো যাক। আজ আবারও চলে এসেছি ট্রেন্ডসে। ট্রেন্ডস থেকে প্রায় এক সপ্তাহ আগে ফোন করেছিল। তাদের বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অফার চলছে, তার সাথে আপ টু 30% থেকে 70% অফ চলছে। কিন্তু এত ব্যস্ততার মাঝে আর এতটাই ঠান্ডা লেগেছে, বেরোতেই পারিনি। তাই ভাবলাম আজকেই লাস্ট অফার, তো আজকে একটু ঘুরে আসি। আজ যেহেতু অফার চলছে, আজ তো কিছু না কিছু একটা নিয়ে যাবই, সে যাই হয়ে যাক। কিন্তু যেই সব ড্রেসে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অফার চলছিল সেগুলো প্রায় সবই শেষ হয়ে গেছে, কিছুই আর বাকি পড়ে নেই। সেখান থেকেই চেষ্টা চলছে কিছু পছন্দ করার, যদি কিছু পছন্দ হয়। শেষে এইটা আমার পছন্দ হলো। এটা বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অফারে ছিল। আর এর সাথে আর একটা যেটা আছে সেটা হচ্ছে হোয়াইট কালারের হুডি, সেটা বুনু নিয়েছে। নিচে এসে ব্যাগ, শুজ এসবের কালেকশনগুলো একটু দেখছিলাম। ব্যাগগুলো দেখতে আমার খুব স্টাইলিশ লাগে আর নিতেও খুব ইচ্ছে করে, কিন্তু আমার খুব একটা বাজে স্বভাব আছে। যে কোনো জিনিসই আমি হাতে রাখলে সেটা ভুলে যাই, ফেলে চলে আসি কোথাও না কোথাও। তাই একটু কমই চেষ্টা করি ব্যাগটা নেওয়ার। এই পুজোতেই এবার একটা কিনেছি এখান থেকে, কিন্তু ভয়ে সেটা নিয়েই বেরোতে পারিনি এখনো। এই দুটো জিনিস কিনতে গিয়ে অনেকটা সময় চলে গেছে, পুরো সন্ধ্যা হয়ে গেছে বাইরে। দিদি বোনরা বারবার ফোন করছে। একটা বছর শেষ করে আরও একটা নতুন বছর আসতে চলেছে। আবারও সব কিছু নতুন করে সেজে উঠবে গোটা শহর জুড়ে।
বোনরাও এখনই বাড়ি ঢুকলো। বোনরা আজকের পিকনিকের জন্য তো জিনিসপত্র কিনেইছে, তার সাথে কালকে আমরা গোটা ফ্যামিলি মিলে ঘুরতে যাচ্ছি, তার জন্য অনেক জিনিস কিনে এনেছে। আপনাদের সব ভালোভাবে দেখাতে পারলাম না এখন আবার সব বের করলে আরও দেরি হয়ে যাবে। আজ কাম্মার জন্মদিন, তাই ভাই আগে থেকেই একটা কেক এনে রেখেছিল। কাম্মার জন্মদিনটা বেশ ভালো দিনে। কাম্মার জন্মদিনটা সেলিব্রেট করার সাথে সাথে একটা বছর শেষ হয়ে যায় আর একটা নতুন বছর আসছে, সেটাও সেলিব্রেট করা হয়ে যায়। সব কমপ্লিট করে এবার আমরা একদম চলে এসেছি আমাদের পিকনিক স্পটে। আজ আমাদের মেনুতে আছে খাসির মাংস, সাদা ভাত, পেঁপের চাটনি, তার সাথে নলেন গুড়ের সন্দেশ। এসে দেখি জিজুও হাজির। জিজুও ঝটপট কাজে লেগে গেছে একদম। এসেই মাংসটা সব কিছু দিয়ে মাখিয়ে নিচ্ছে, আর দিদি আর কাম্মা মিলে আগেই সব পেস্ট করে রেখেছিল, সবজিগুলোও কেটে রেখেছিল। এবার আমরা সব নিয়ে উঠছি ছাদে। প্রতি বছর আমাদের বাড়ির ছাদেই পিকনিক হয়, এবছর দিদিদের ছাদে হচ্ছে। আগের দিন টিফিনটাও ধরা হয়েছিল, কিন্তু টাইম যেহেতু খুবই শর্ট আর সবার শরীরটা তেমন ভালো না, তাই টিফিনটা বাদ দিয়ে দেওয়া হয়েছে। এবার একদম সব সেট আপ করে রান্না চাপিয়ে দেওয়া হবে। ফার্স্টে মাংসটাই চাপানো হবে, যেহেতু খাসির মাংস হতে অনেকটা সময় লাগে। আজ রান্নার ডিপার্টমেন্টে আছে ছেলেরা, মেয়েদের আজ তেমন কোনো কাজ নেই, মেয়েরা শুধু খাবে আর নাচবে। ফার্স্টে মাংসের আলুগুলো ভেজে নেওয়া হচ্ছে। আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন পেঁয়াজ ভাজা চলছে। আর বউ এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আমার বরটা কত ভালো রান্না করে। আর এদিকে আমার একটা কাজের দায়িত্ব পড়েছে চালটা ধুয়ে নিয়ে আসার। চালটা ধুয়ে ভিজিয়ে রাখবো, তাহলে ভাতটা তাড়াতাড়ি হয়ে যাবে। আজকের দিনে আপনারা কারা কারা পিকনিক করেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। মশলাটা কষানো হয়ে গেছে, এখন মাংসটা দিয়ে দেওয়া হচ্ছে। আজ তো জিজু শালিদেরকে রান্না করে খাওয়াবে, কিছু তো স্পেশাল থাকতেই হবে। দেখা যাক রান্নাটা কেমন হয়। এদিকে মাংস রান্না হচ্ছে, ততক্ষণ আমরা সবাই মিলে অনেক গল্প করছিলাম, মজা করছিলাম। আমাদের গল্পের টপিক এটাই ছিল, আমাদের সবার যার যেখানেই বিয়ে হয়ে যাক না কেন, আমরা যেন কেউ চেঞ্জ না হয়ে যাই। জীবনে যত ব্যস্ততাই আসুক না কেন, আমাদের এই ফ্রেন্ডশিপটা যেন ধরে রাখতে পারি, আমরা যেন এভাবেই সারা জীবন মজা করতে পারি। আর ওই দিক থেকে মারা দেখতে এসেছে আমরা কেমন পিকনিক করছি, অন্ধকারে বোঝা যাচ্ছে না, হট করে তাকিয়ে মনে হয়েছিল চারটে ভূত দাঁড়িয়ে আছে যেন। আর এইদিকে মাংসটাও ফুটে এসেছে, দারুণ গন্ধ বেরিয়েছে, দেখে তো মনে হচ্ছে খুব ভালো হবে খেতে। আর আমাদের ডেকোরেশনটা দেখাতেই তো ভুলে গিয়েছিলাম, এটা রাজ আর ঋতু মিলে করেছে। ঠান্ডার জন্য একদম পারফেক্ট হয়েছে এটা। এত ঠান্ডা পড়েছে, কোনো ঠান্ডাই লাগছে না তেমন, চারিদিকটা তিরপল দিয়ে ঢেকে দিয়েছে। আর ওইদিকে আমাদের বক্স বাজছে। মাংস রান্না হতে হতে তো আমরা গল্প মজা করেইছি, তার সাথে অনেক নাচ করেছি, কিন্তু নাচে এতটাই মত্ত ছিলাম নাচের ভিডিওটা নিতে ভুলেই গেছি। মাংস তো এখনও ভালোভাবে পুরোপুরি গলেনি, আমরা তাই আলু ঝোল তুলেই খেতে শুরু করে দিয়েছি। ভাই আলুগুলো বেছে তুলে রাখছে, মাংসটা সিদ্ধ হতে এখনও অনেকটাই সময় লাগবে, ততক্ষণে আলুগুলো ঝোলের মধ্যে একদম ঘেটে যাচ্ছে। রান্নাটা সত্যিই খুব ভালো হয়েছে বলতে হবে। জিজু তাই আগে থেকেই বলেছিল ঠাকুর ভালো, কোনো সমস্যা নেই। যাই হোক, অনেকটাই রাত হয়ে গেছে, মাংসটা হতে আমাদের অনেকটা টাইম লেগে গেছে। তারপর ভাত হয়েছে, এবার চাটনি বসেছে। আর চাটনিটাও ভাই বা জিজু কেউ একজন করছিল, আমি একটু ভিডিও করার জন্য নাড়ছিলাম। আমাদের রান্না কমপ্লিট হতে 12টা পার হয়ে গিয়েছিল। প্রতিবার আমাদের 12টার আগে খাওয়া দাওয়া হয়ে যায়, এবার অনেকটাই রাত হয়ে গেছে। এবার আমরা সবাই মিলে বসে পড়েছি খেতে। একদম মাংসের কড়াইটাই ধরে নিয়ে চলে আসা হয়েছে, বেড়ে দেওয়ার আর কোনো সিস্টেম নেই। পিকনিক মানে তো এরকমই হয়। মাংসের কালারটা দেখেই হয়তো আপনারা বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে খেতে, আর মাংসটাও খুব সফট হয়েছিল। রান্নাও করেছে জিজু, বেড়ে খাওয়াচ্ছেও জিজু। এখন নতুন বছর পড়ে গেছে, রাত 12টা পার হয়ে গিয়েছে, আমরা একদম নতুন বছরটা খাসির মাংস আর ভাত খেয়ে শুরু করলাম। আমাদের খেয়ে দিয়ে গুছিয়ে সব নিচে আসতে অনেক রাত হয়ে গিয়েছিল, প্রায় 2:30টার দিকে আমরা বাড়ি ফিরেছি। কালকের জন্য তো আবার সকাল সকাল গাড়ি বলা আছে, বাড়ির সবাই রেডি হয়ে যাবে, আমরা ঘুম থেকে উঠতে পারবো কিনা কে জানে। প্রতি বছরই আমরা সত্যি খুব মজা করে কাটাই, এই বছরও আমরা খুব মজা করলাম।
কিন্তু খুব ঠান্ডা লেগে আছে জন্য খুব অসুবিধা হচ্ছে, কিন্তু কি আর করা যাবে, এত মজা করার জন্য এইটুকু কষ্ট করাই যায়। আর শেষে সন্দেশটা একটু দেখাই, সন্দেশটা খেতে এত ভালো ছিল আর কিছু বলার নেই। তো আজকের মতো ভ্লগটা এখানেই শেষ করছি। আপনাদের যদি ভ্লগটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভ্লগ নিয়ে, ততক্ষণের জন্য টাটা। আর সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার।